আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বাংলা সাইক্লোন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা নতুন কারিকুলামের আলোকে নবম শ্রেণীর নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ তোমাদেরকে শেখাবো তোমাদের পাঠ্য বইয়ের নবম শ্রেণীর পাঠ্য বইয়ের পৃষ্ঠা ১ এবং ২ পৃষ্ঠার যে কাজগুলো দেওয়া আছে এর সঠিক উত্তর। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। আর ক্লাসটা শুরু করার আগে এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করতে বলবে না। আমরা চ্যানেল তোমাদের বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠার যত কাজগুলো আছে এর নমুনা উত্তরগুলো দিব। তোমরা ওইগুলোই যে লিখতে হবে এরকম না, তোমরা ওইগুলোর আলোকে নিজের মতো করে একটু কম বেশি করে তোমরা লিখবা, তোমাদের মতো করে। তোমাদেরকে আইডিয়াটা দেবো, আইডিয়া অনুযায়ী তোমরা নিজেরা লিখবা। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। তাহলে তোমাদের যে প্রথম যে পৃষ্ঠাটা আছে, পৃষ্ঠাটা হচ্ছে প্রথম অধ্যায় বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি। আমরা কীভাবে যোগাযোগ করতে পারি, ফোনে যোগাযোগ করতে পারি, চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ করতে পারি, এরকম বিভিন্ন কথাগুলো বলা আছে। যোগাযোগের কী বিভিন্ন মাধ্যম আছে, ঠিক আছে? যেমন এই যে তোমাদের একটা বক্স দেওয়া আছে যোগাযোগের মাধ্যম, এটা হচ্ছে প্রত্যক্ষ সরাসরি কীভাবে যোগাযোগ করা, এটা হচ্ছে লিখিত মাধ্যম, এটা যান্ত্রিক মাধ্যম। তারপর যেভাবে যোগাযোগ করা যায় এই একটা বক্স তোমাদের করে দেওয়া আছে। কি উদ্দেশ্যে কার সাথে যোগাযোগ করে এইটা এই বক্সগুলো খালি রাখছে, তোমাদের এটা তোমাদের জন্য করতে হবে। আর একটা খ নাম্বার দেখো যোগাযোগের উপকরণ, তুমি যোগাযোগের কি মাধ্যমে করবা, যোগাযোগের উপকরণ কি এবং কোন কোন উপকরণ ব্যবহার করে তুমি যোগাযোগ করবা, এই বক্সে তোমার জন্য খালি রাখছে। তাহলে এরপরে তোমাদের এবার আমরা এই যোগাযোগের এই যে তারপর দেখো পরের পৃষ্ঠায় এরকম আছে, ২ নাম্বার পৃষ্ঠা এরকম। তাহলে চলো আমরা এগুলোর সঠিক উত্তরগুলো আমরা একটু জেনে আসি, ঠিক আছে? তাহলে আমরা চলো এই যে নমুনা উত্তর, আবারও বলতেছি যে নমুনা উত্তর, তুমি চাইলে তোমার এই উত্তরগুলো তুমি তোমার মতো করে একটু চেঞ্জ করতে পারো। দেখো যোগাযোগের মাধ্যম, প্রত্যক্ষ মাধ্যম তোমাদের দেওয়া আছে কি যে যোগাযোগ করা যায়, তোমাদের বই দেওয়া আছে যখন কারোর সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়, ঠিক আছে? যোগাযোগ করা হয়। আচ্ছা, আর তোমাকে যে জিনিসটা এখন আমাদের যে জিনিসটা এখন পড়তে হবে, আমাদের পড়তে হবে কি, যে যেটা তোমাদের নিজেদের লিখতে হবে যে উদ্দেশ্যে যার সাথে যোগাযোগ করি, অর্থাৎ আমি কালার করে যে এটা দেখাইছি। আচ্ছা তাহলে দেখো, তাহলে তখন প্রত্যক্ষ মাধ্যমে ১ নাম্বার বক্সে কি লিখবা, লেখাপড়ার বিষয়ে জানার জন্য বন্ধুদের সাথে এ ধরনের যোগাযোগ করে থাকি। অর্থাৎ সরাসরি কি করি, যখন কারোর সঙ্গে সরাসরি যোগাযোগ হয় তখন আমরা কি করি, সাধারণত কী বিষয়ে যোগাযোগ করি, লেখাপড়ার বিষয়ে কোনো কিছু জানার জন্য। বন্ধু কালকে পড়াটা কী দিছে বলতো একটু দেখি, এরকম। আর লিখিত মাধ্যমে আমরা কখন জানি, অর্থাৎ প্রথমটা হচ্ছে সরাসরি কীভাবে জানি, অথবা যদি কালকে কোনো একটা দেশের সাথে আরেকটা দেশের খেলা হয়, বন্ধু খেলাটা কখন শুরু হবে, এটা সরাসরি কোনো একটা মাধ্যমে। আর লিখিত মাধ্যমে অর্থাৎ যখন লিখে যোগাযোগ করে, অর্থাৎ চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে। তাহলে দেখো এইটার উত্তর, এই বক্সটার উত্তরটা কী হবে, খোঁজ খবর নেওয়ার জন্য আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করে থাকে। অর্থাৎ লিখিত মাধ্যমে কি খোঁজ খবর নেওয়ার জন্য আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করি। প্রাতিষ্ঠানিক প্রয়োজনে বিদ্যালয়ে যোগাযোগের ক্ষেত্রে শিক্ষকদের বা প্রধান শিক্ষকের সঙ্গে আবেদনপত্রের মাধ্যমে যোগাযোগ করে থাকে। তাহলে প্রাতিষ্ঠানিকের প্রয়োজন, অর্থাৎ অনেক সময় বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক প্রয়োজনে আমরা কি লিখিতের মাধ্যমে, যে আমার ৩ দিনের ছুটি লাগবে বা আমি এরকম আসতে পারি, এরকমের কারণে লাগতে পারে। অথবা কোনো আত্মীয় স্বজনের সাথে দীর্ঘদিন দেখা হয় না, তাদেরকে আমি চিঠি বা ইমেলের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে পারি, লিখিত মাধ্যম। এবার আসো যান্ত্রিক মাধ্যম, ৩ নাম্বার যে বক্সটা আছে যান্ত্রিক মাধ্যম। তাহলে যান্ত্রিক মাধ্যম যখন যোগাযোগের যন্ত্রের ব্যবহার হয়, তাহলে এটার উত্তরটা তোমাদের বক্সে উত্তরটা কী বসবা, বাসার বাইরে, অর্থাৎ যান্ত্রিক মানে হচ্ছে ওই যে টেলিফোন, এরকম টেলিফোনের মাধ্যমে বা এরকম দেখো যান্ত্রিক মাধ্যমে। বাসার বাইরে গেলে বাবা মায়ের সাথে কথা বলার জন্য এ ধরনের যোগাযোগ ব্যবস্থা করতে হবে। মানে ফোনে মাকে বলি মা আমি অমুক জায়গায় আছি, তাই না? তাহলে এটা হচ্ছে বাসার বাইরে গেলে বাবা মায়ের সাথে কথা বলার জন্য এ ধরনের যোগাযোগ ব্যবহার করে থাকি। এছাড়া দেশের বাইরে থাকা আত্মীয়দের সঙ্গে আমি যান্ত্রিক মাধ্যমে যোগাযোগ করি, অর্থাৎ দেশের বাইরে কেউ আছে তাদের হোয়াটসঅ্যাপ, ইমো এগুলোর মাধ্যমে আমরা তাদের সাথে যোগাযোগ করি। আশা করি তোমাদের যে ক নাম্বারটা আছে, ১ নং পৃষ্ঠার যে ক নাম্বারের যে যোগাযোগের মাধ্যম, এটা তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি নমুনা ভিডিওটা। এবার আসো খ নাম্বারের যে উত্তরগুলো আমরা শিখবো, যোগাযোগের উপকরণ, অর্থাৎ যোগাযোগের মধ্যে যখন তোমাদের এরকম একটা বক্স দেওয়া আছে, এই বক্সের ফাঁকা অংশটা আছে, দেখো আগে যে আমরা করছি এই বক্সের একটা ফাঁকা অংশ, খ নাম্বারে দেখো বক্সে এই বক্সের ফাঁকা অংশটা আছে, এই ফাঁকা অংশটা আমাদের পূরণ করতে হবে। অর্থাৎ কী কী, এরকম খ নাম্বারে বলছে যোগাযোগের উপকরণ, অর্থাৎ কী কী মাধ্যমে আমরা যোগাযোগ করি, প্রত্যক্ষ মাধ্যমে, তারপরে লিখিত মাধ্যমে, যান্ত্রিক মাধ্যমে, এবং উপকরণগুলো কী কী, আর বাকি আছে কোন কোন উপকরণ ব্যবহার করি, এটা তোমাকে এখন পূরণ করতে হবে। তাহলে আমরা একটা নমুনা উত্তর তোমাদেরকে বলতেছি, এটাই যে তোমার লিখতে হবে বিষয়টা এমন না, তুমি এটার আলোকে তুমি তোমার মতো করে লিখবা। তাহলে দেখো প্রত্যক্ষ মাধ্যম, প্রত্যক্ষ মানে হচ্ছে সরাসরি আমরা সরাসরি যখন আমরা কোনো কিছু সরাসরি যখন আমরা যোগাযোগের মাধ্যমগুলো কী কী, সরাসরি যখন প্রত্যক্ষ মানে সরাসরি তুমি কারোর সাথে যখন সরাসরি কথা বলবা, তাহলে কী কী ব্যবহার করবা, তোমার কান দিয়ে শুনতে হবে, হাত দিয়ে লিখতে হবে, বাক পতঙ্গগুলো গলা এরকম কণ্ঠ, এগুলো যে ব্যবহার করতে হবে, বাকপতঙ্গগুলো, আঙ্গুল, চোখ, ইশারা, সংকেত, এগুলোর মাধ্যমে আমরা এই উপকরণগুলো ব্যবহার করে আমরা কি যোগাযোগের, এগুলো হচ্ছে মাধ্যম। আর যেসব উপকরণ ব্যবহার করি, তুমি চাইলে যে বক্সটা উপকরণ, তাহলে বাকপতঙ্গ, কান, চোখ,
হাত, ইশারা, এই প্রথমগুলো আমরা ব্যবহার করি। ক্লিয়ার? ১ নম্বর বক্সে তুমি এটা লিখতে পারো। লিখিত মাধ্যমে যখন তুমি কিছু লেখবা, এর উপকরণ কি? কাগজ, কলম, পেন্সিল, বই, ব্ল্যাকবোর্ড হইতে পারে, হোয়াইট বোর্ড হতে পারে, পত্রিকা হইতে পারে, দেয়ালের পত্রিকা হইতে পারে, যেটা তোমাদের বইয়ে দেওয়া আছে ছবি। আর যেসব উপকরণ ব্যবহার করে, এটা কি? কাগজ, কলম, বই, পত্রিকা, আর কি? দেয়াল পত্রিকা। ক্লিয়ার? পত্রিকা। জাস্ট তোমাকে কিন্তু এখানে বলছে যে এখানে তোমাদের বইয়ে বলছে নিচে যোগাযোগের মাধ্যমে এবং এই মাধ্যমে যেসব উপকরণ ব্যবহার করা হয় তা দেওয়া আছে। এর মধ্যে তুমি কোনগুলো ব্যবহার করো এটা তোমাকে লিখতে বলছে। তা তুমি যেগুলো ব্যবহার করো তুমি এখান থেকে এই বক্স থেকে, এই যে বাম পাশের বক্স থেকে তুমি ডান পাশের বক্সের কী ব্যবহার করে দিবা। যান্ত্রিক মাধ্যম, কারণ কাগজে আমরা লিখি, কলমে লিখি, বই পত্রিকা লিখি, এরকম হোয়াইট বোর্ডে অনেক এই ভালো স্টুডেন্টরা হোয়াইট বোর্ডে স্যাররা বললে ম্যাথ করে, তুমি তো হয়তো হোয়াইট বোর্ডে লেখো না, দিবা না। এটাই সবই দেওয়া লাগবে এরকম না, বা কমও দেওয়া লাগবে এরকম না, বেশিও দেওয়া লাগবে এরকম না, তোমার মতো করে তুমি দিবা। যান্ত্রিক মাধ্যম, দেখো মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, মাইক্রোফোন, লাউড স্পিকার, মাইক, হেডফোন, রেডিও, টেলিভিশন, অডিও রেকর্ডার, ক্যামেরা, স্ক্যানার, এগুলো অনেকগুলো নাম দেওয়া আছে। এর মধ্যে তুমি কোনগুলো ব্যবহার করো? তাহলে তুমি ব্যবহার করো কি? তাহলে ডান পাশে যে বক্সটা পূরণ করবা, যে মোবাইল ফোন ব্যবহার করো, ল্যাপটপ ব্যবহার করতে পারো, হেডফোন ব্যবহার করতে পারো, টেলিভিশন ব্যবহার করতে পারো, ক্যামেরা ব্যবহার করতে পারো, হয়তো তুমি অন্যগুলো ব্যবহার করতে পারো, তুমি ওইগুলো দিতে পারো। ক্লিয়ার? তুমি যেগুলো ব্যবহার করো। আশা করি তোমাদের এই অংশটা বুঝতে পেরেছো। তারপরে এরকম প্রত্যেকটা মানে কাজের ভিডিওগুলো এখন নিয়মিত পাবা। তাহলে এই ক্লাসগুলো অবশ্যই দেখে রাখবা এবং দেখে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। এবং আমাদের চ্যানেলে যে প্লেলিস্ট আছে, প্লেলিস্টে যাবা, প্লেলিস্টে গেলে সিরিয়ালে প্রত্যেকটা কাজ একের পর এক পাবা। ক্লিয়ার? ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।